সারাদিন রোজা রাখার পর ইফতারিতে মনে হয় কত কিছু খাবো, আদৌ কি এত কিছু খাওয়া যায়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি আরও একটি ডেইলি ব্লগ নিয়ে, ছোটোখাটো একটা স্পেশাল ইফতারি ব্লগ। আশা করব পুরোটা ব্লগ জুড়ে সাথে থাকবেন, আর অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ব্লগ দেখার অনুরোধ রইল। একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার এগুলো আমি খুব ভালোভাবে চেড়ে নিচ্ছি। একটু সফট হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট পরিমাণ মতো দিয়ে আবারও সুন্দর করে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে একটু পানি দিয়ে দিচ্ছি, সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সব ধরনের মশলা পরিমাণ মতো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি যেটা করব, এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি, সেই সাথে আমি এখানে দিয়ে দিব চিংড়ি মাছ। আজকে ভোর রাতের জন্য আমি চিংড়ি মাছ ভুনা করব। তো চিংড়ি মাছটা খুব ভালোভাবে কষিয়ে সেখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি, কারণ এই মাছটা যত ভালোভাবে কষাবেন ততই ভালো লাগবে। যাই হোক, পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে রান্না করে নিব। এবার আমি যেটা করব, কিছুটা বেগুন ভাজা করব। তার জন্য বেগুনগুলো এইভাবে করে চিড়ে নিয়েছি, যাতে করে মশলাগুলো না খুব ভালোভাবে একদম ভিতর পর্যন্ত যায় আর খেতে অনেক বেশি ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে না বেগুন ভাজার এই কাটাগুলো। তো যাই হোক, এখন আমি এখানে পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন, সেই সাথে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লাল মরিচের গুঁড়ো। তারপর আমি এখানে যেটা করব, কিছুটা ধনিয়া গুঁড়ো দিয়ে আর একটু স্পেশাল গরম মশলা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার একটু পানি দিয়ে সুন্দর করে সবটা মশলার সাথে এই বেগুনগুলো খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। আমি একটু বেশি করে মশলা দিই, আপনারা চাইলে কম করেও মশলা দিতে পারেন, তবে বেশি করে মশলা দিলে মশলাটা ভিতর পর্যন্ত যায় আর ভাজা করলে অনেক বেশি ভালো লাগে। তো এই যে চিংড়ি মাছটা হয়ে যাচ্ছে, একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। এবার আমি এটা সুন্দর করে নামিয়ে নিচ্ছি। একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা বেগুন ভাজা। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। তো অনেকে তো দেখে শুধুমাত্র নুন আর হলুদ দিয়ে বেগুন ভেজে খেয়ে নিতে পারে, তবে আমার কাছে একটু বেশি মশলা দিয়ে মাখো মাখো করে বেগুনটা ভাজা করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে বেগুনটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। উপরটা অনেক বেশি ক্রিস্পি থাকবে আর ভিতরটা জুসি থাকবে। এরকম করে বেগুন ভাজা করলে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এই তো বেগুনগুলো সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগতেছে, তাই না? বেগুনগুলো আমি একদম এক এক করে তুলে নিব একটা পাত্রের মধ্যে, কারণ আমার এই বেগুন ভাজাগুলো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি, তাই না? একটা পাত্রের মধ্যে আমি সবগুলো বেগুন এক এক করে তুলে নিচ্ছি। বেগুন ভাজা যদিও তেমন একটা পছন্দ না আমার কাছে, তবে আজকে কেন জানি বেগুনগুলো দেখেই মনে হচ্ছে যে একটু বেগুন ভাজা করি। তো এই যে তেলটাও দিয়ে দিয়েছি। এবার আমি এক সাইডে রেখে দিচ্ছি বেগুন ভাজাগুলো। আর আজকে ইফতারির জন্য চিকেন চাপ করব, সেই সাথে চিকেন যেগুলো ছিল ম্যারিনেট করা বারবিকিউর জন্য সেগুলো আমি ফ্রাই করব, আর করব পোলাও। ইফতারির জন্য না, সারাদিন রোজা রাখার পর মনে হয় কি ইফতারিতে কত কিছু খাবো, আসলে কি এত কিছু খাওয়া যায়? একটা হাঁড়ির মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, সেই সাথে পরিমাণ মতো তেলও নিয়ে নিয়েছি। এবার একটু নেড়েচেড়ে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, আবার একটু সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি। আদা রসুন এক্সট্রা গন্ধটা যেন দূর হয়ে যায়। স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আগে থেকে ধুয়ে রাখা পানি চড়িয়ে রাখা চালগুলো দিয়ে সুন্দর করে চালগুলো ভেজে নিচ্ছি। পোলাওর চালটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো এটা আমি খুব ভালোভাবে ভেজে এখানে আমি যেটা করব, একটা স্পেশাল মশলা দিব। এই মশলাটা কিন্তু আমি আপনাদের সাথে এই মশলার ভিডিওটা শেয়ার করেছিলাম। এই মশলাটা আপনারা চাইলে চিকেন বিরিয়ানি বা বিফ বিরিয়ানি, হাঁস, মুরগি, খাসি, রেজালা যেটা ইচ্ছা সব কিছুতে এই মশলাটা দিয়ে তৈরি করতে পারেন, অনেকটা লোভনীয় হয়। আর এত সুন্দর একটা স্মেল আসে এই মশলার মধ্যে, উফ দারুণ। যাই হোক, চালটা খুব ভালোভাবে ভেজে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কেজি চাল নিয়েছি আর 1 কেজি পানি দিয়ে দিচ্ছি। এবার এটা আমি সুন্দর করে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর যখন একটা বলক আসবে চুলার আঁচটা বন্ধ করে দিব। ঠিক 10 মিনিট পর আবারও মিডিয়াম আঁচে রান্না করে নিব। একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে এবার আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। চিকেনগুলো খুব সুন্দর করে এক সাইড করে নিয়ে নিচ্ছি, কারণ এখানে আমি চিকেন চাপও দিয়ে দিব। বারবার ইচ্ছে করে না যে ভাজাভাজি করি, আসলে রোজা রেখে মনে চায় না যে কিছু একটা তৈরি করি বা কোনো একটা কাজ করি, এতটাই অলস লাগে। যাই হোক, আসরে নামাজ পড়ার পরে আমি সবসময় ইফতারির জন্য সব কিছু গুছিয়ে নিই। ফাইনালি এই যে চিকেনগুলো আমি সুন্দর করে এক এক করে ভেজে নিচ্ছি। আমাদের বাসায় মাত্র 4 জন, আমার আব্বু, আম্মু আর আমি আর আমার ছোটো ভাই।
তো আমরা 4 জন, আর এই 4 জনের জন্য এই অল্প কিছু আয়োজন করলেই এনাফ হয়ে যায়। এত বেশি আহামরি কিছু লাগে না, তবে অনেক কিছু তৈরি করা হয়ে যায়। তো এই যে চিকেনগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, কতটা লোভনীয় লাগতেছে তাই না? আর আমাদের বাসায় না চিকেনগুলো একটু বেশি থাকে, কারণ চিকেন আইটেম আমার ভাই বা আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। তো আজকে মনে হলো যে কিছু একটা স্পেশাল তৈরি করি, তাই একদম ছোটোখাটোর মধ্যে না একটা ছোটোখাটো স্পেশাল আয়োজন হয়ে গেল, পোলাও আর হচ্ছে চিকেন চাপ, চিকেন আর বারবিকিউ। যাই হোক, এই তো সুন্দর করে ভেজে নিয়েছি। এখন অনেকে বলবেন এটা পোড়া পোড়া হয়েছে, আসলে না, একটু বেশি ভাজা হয়ে গিয়েছে। আর এই তো পোলাওটাও সুন্দর করে হয়ে গিয়েছে। আর ইফতারি যখন খুব বেশি সময় না থাকে, তাড়াহুড়া করে না সবার জন্য একদম প্লেট সাজিয়ে নেই, সেই সাথে খেজুর। ছোটোখাটো একটা আয়োজনের মধ্যে স্পেশাল একটা ইফতারি আয়োজন হয়ে গিয়েছে, কতটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি তাই না? ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, ঠিক আছে? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা যোগায়। সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।